এবার সুলাইমান নবী ডাইকা বলতেছে, রে আমার জিন মন্ত্রীরা, ওই সাগরের মধ্যে যাও, সাগরের মধ্যে যাইয়া তোমরা স্বর্ণের পাহাড় তুলে নিয়ে আসবা, রূপার পাহাড় তুলে নিয়ে আসবা। বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণের পাহাড় নিয়ে আসছে সাগরের তলের থেকে, রূপার পাহাড় নিয়ে আসছে। আনার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের হাতের মধ্যে ফরমা ধরায় দিছে, এই ফরমা অনুযায়ী ইট হবে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ঘোষণা করে দিলেন, রে জিন, একটা দুইটা না, একটা দুইটা না, আমি সুলাইমান বাদশাহ ঘোষণা করে দিলাম 100 কিলোমিটার পর্যন্ত তোমরা ইট বানায়া যাও। বলেন না সুবহানাল্লাহ। কয় কিলোমিটার? 100 কিলোমিটার ইট বানানোর পরে এখন জিনদেরকে বলতেছে, এখন 100 কিলোমিটার যেহেতু ইট বানানো হয়ে গেছে, এই 100 কিলোমিটার রে তোমরা এইগুলা রাস্তার মধ্যে বিছায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 100 কিলোমিটার রাস্তা বানায় নাও। ঠিক আছে, জিনেরা কি করছে? 100 কিলোমিটার রাস্তা বানাইছে। বানানোর পরে ওই দিক দিয়ে তো রানী বিলকিস তারা 600 জন সদস্য নিয়ে রওনা দিয়ে দিছে আপনার সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবী জিনদেরকে ডাইকা বলতেছে, 100 কিলোমিটার রাস্তা করার পরে ওই রাস্তার থেকে 300 স্বর্ণের ইট আর 300 রূপার ইট উঠাইয়া নিয়ে আসবা। শুধু তাই না, ওই 100 কিলোমিটার রাস্তার মধ্যে তোমরা গরু ছাগল বাইধা দিবা, যেন গরু ছাগলে ওই রাস্তার মধ্যে প্রস্রাব করে পায়খানা করে। বলেন না সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা দিয়ে দিল, রে জিনেরা ভালো করে শুনো, 100 কিলোমিটার রাস্তা বানানোর পর ওই রাস্তার মধ্যে তোমরা গরু ছাগল বাইন্ধা দিবা, যেন ওই স্বর্ণের উপরে রূপার উপরে গরু ছাগলরা প্রস্রাব পায়খানা করে। আর ওই রাস্তার থেকে 300টা স্বর্ণের ইট আর 300টা রূপার ইট আমার কাছে নিয়ে আসবা। এবার হুদহুদ পাখিকে ডাইকা বলতেছি, রে হুদহুদ, আমার সিংহাসনের কাছাকাছি আসতে তাদের কত সময় লাগবে? বলল, বেশি দেরি নাই, বেশি দেরি নাই, তারা অলরেডি ঢুকে পড়েছে। এবার ওই হুদহুদ পাখি বলার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন 100 কিলোমিটার রাস্তা বানাইছে, ওই রাস্তার মধ্যে রানী বিলকিস এবং তার সেনা সদস্যরা প্রবেশ করছে। রাস্তার মধ্যে প্রবেশ করার পরে আশ্চর্য হয়ে গেছে, হাই 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 হাই, করলো কি করলো কি? 100 কিলো এই রাস্তার মধ্যে স্বর্ণ পড়ে রয়েছে, স্বর্ণের আর রূপার রাস্তা, আর আমরা হাতে করে স্বর্ণ নিয়ে আসছি। সবাই আশ্চর্য হয়ে গেছে, হাই 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 রে, আমাদের কাছে স্বর্ণ এবং রূপার দাম এত, আর সুলাইমানের কাছে দেখতেছি স্বর্ণ এবং রূপার উপরে গরু ছাগলে প্রস্রাব করে। মান সম্মান সব শেষ। আরেকজন ডাইকা বলতেছে, কি মনে করছো, কি মনে করছো? শুধু দেখতেছো গরু ছাগল প্রস্রাব করছে? না, শুধু গরু ছাগল প্রস্রাব করে নাই, দেখো রাস্তার মাঝখান থেকে একটা একটা ইট নাই। এবার রানী বিলকিস ডাইকা বলতেছে, কি রে, রাস্তার থেকে একটা একটা ইট নাই, আর আমাদের হাতে আছে 600 ইট। এখন আমরা এই 600 ইট নিয়ে যদি বাদশার দরবারে যাই, কইব যে তুই আমার রাস্তার থেকে ইট উঠায় নিয়ে আসছিস। কি বলেন, বলবো কি বলবো না? আচ্ছা, এখন আপনাদের এখানে মনে করেন যে ইট সোলিংয়ের রাস্তা আছে, এখন আমি জাফলং থেকে আসতেছে, আসার পরে এখন কই যে আমি তো আজকে মাহফিলে যাবো, আমার কমিটির লেগে আমি কিছু ইট নিয়ে যাই। এখন 1 নাম্বার ইট, ওই 1 নাম্বার ইট আপনারাও রাস্তার মধ্যে বিছায় রাখছেন, এখন আবার মাঝে মাঝে ইট নাই, আমি যদি জাফলং থেকে ইট আনি, কি মনে করেন আপনারা কি বলবেন? হুজুরে মনে হয় আমাকে ইট লই আইছে। বলবেন না? বলবেন না? রানী বিলকিস ডাইকা বলতেছে, রে আমার সংসদের সদস্যরা ভালো করে শুন, এই 600 ইট
স্বর্ণের জায়গায় স্বর্ণ লাগায় দে, রূপার জায়গায় রূপা লাগায় দে। আমরা যদি এই ইট নিয়ে বাদশার দরবারে যাই, বাদশা আমাদেরকে চুর বলা ছাড়া আর কিছুই বলবে না। চিৎকার করে বলেন ঠিক না বেঠে? এবার রানী বিলকিস হাঁটতে হাঁটতে যখন 2 কিলোমিটার আছে, আর বাদশার সিংহাসনের মধ্যে ঢুকবে মাত্র আছে 2 কিলোমিটার, এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাকছে, এ জিনেরা এদিকে আমার কাছে আসো। তোমরা তো সকলে আমার তত্ত্বাবধানে আছো। রানী বিলকিসের যেই বড় সংসদ আছে, সিংহাসন আছে, ওই রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে আইনা দিতে পারবা? কে কত কম সময়ের মধ্যে আনতে পারবা? তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলতেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছেন, রে শকুন, দেখো কোথায় আমার হুদহুদ আছে। তুমি আমার এই রাজত্বের যেখানেই পাও না কেন, সাথে সাথে ওই হুদহুদ পাখিকে দইরা আমার কাছে নিয়ে আসবা। কিন্তু ওই হুদহুদ যদি আমাকে সঠিকভাবে তার সব কিছু না দিতে পারে, প্রমাণ না দিতে পারে, তাহলে আমি তাকে হত্যা করব, জবাই করব। আর যদি হুদহুদ আমাকে সঠিকভাবে কথা দিতে পারে, সে কোথায় ছিল, যদি সত্যভাবে প্রমাণ দিতে পারে, আমি তাকে ছেড়ে দেব। শকুন আকাশের মধ্যে ওইরা চলতে 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 হঠাৎ করে দেখে হুদহুদকে দেখা যায়। শকুন যাইয়া ঝাপটা মাইরা ধরছে হুদহুদ রে। হুদহুদ ডেকে বলতেছে, কি ব্যাপার? আমি একজন মন্ত্রী, তুমি একজন সাধারণ কর্মচারী, তুমি আমার গায়ে কেন আঘাত করলা? আমাকে কেন ঝাপটা মেরে ধরলা? শকুন বলতেছে, রে আমার কোনো কারণ নাই, আমার কোনো দোষ নাই। আমাদের বাদশা মহোদয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছে। কেন পাঠাইছে? কেন পাঠাইছে? বলল যে তার ওযু করার ব্যবস্থার পানি নাই, তোমাকে খুঁজে পাচ্ছে না। গোসলের পানি নাই, তোমাকে খুঁজে পাচ্ছে না। এই জন্য তোমাকে ধরার জন্য পাঠাইছে। আর বলেছে যদি উপযুক্ত প্রমাণ না দেখাইতে পারো, তাহলে তোমাকে জবাই করবে, তোমার রান ধরে ছিঁড়ে ফেলবে, তোমাকে সাথে সাথে হত্যা করবে। এবার হুদহুদ ডাইকা বলতেছে, রে শকুন, আমার হাত ছেড়ে দাও, আমার ডানা ছেড়ে দাও, আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে আমি কোথায় ছিলাম। রওনা দিছে সুলাইমান নবীর সংসদের সামনে যাইয়া আস্তে করে বইছে। সুলাইমান নবীর তো রাগী অবস্থায় আছে, ওজুর পানি নাই, গোসলের পানি নাই। বেটা তুই গেছস কই? কাছাকাছি বইছে না, বইছে মোটে মনে করেন যে 1-1.5 হাত দূরই বইছে। বইয়া হুদহুদ পাখিটা খুব চালাক, কারণ চালাক না হইলে কিন্তু মন্ত্রীর দায়িত্ব পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে চাপাবাজি না করলে মন্ত্রীর দায়িত্ব পাওয়া যায় না। মন্ত্রীরে যত চাপা মারতে পারে, যত তেল লাগাইতে পারে, তার সংসদ, তার উচ্চতা আরো দিন দিন বাড়ে। আর যারা যত তেল লাগাইতে পারবো না, দেখবেন তারা দিন দিন ছাঁটাই হইতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? হুদহুদ 2 থেকে 3 হাত দূরে বৈশা বলতেছে, ও নবী সুলাইমান, আপনি আল্লাহকে ভয় করেন। হুদহুদ ডাইকে বলে, আপনি আল্লাহ তাআলারে ভয় করেন, এত রাগ ভালো না। দেখেন সুলাইমান নবীর যেন এত রাগ ছিল ভিতরে। হুদহুদ কইছে আল্লাহরে ভয় করেন, যেই সময় শুধু বলছে আল্লাহরে ভয় করেন, সুলাইমান নবী থরথর করে কাঁপা শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। এবার হুদহুদ পাখিকে ডাইকে বলতেছে, রে হুদহুদ, কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? আমার ওজুর পানি পাই নাই, গোসলের পানি পাই নাই। তুমি যদি এখন আমাকে উপযুক্ত প্রমাণ না দেখাইতে পারো, আমি তোমাকে হত্যা করব, আমি তোমার ডানাগুলা ছিঁড়ে ফেলব, আমি তোমার ডানাগুলা ছিঁড়ে ফেলব। এবার হুদহুদ ডাইকে বলতেছি,
وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان মুবিন। হুদহুদ বলতেছেন, এরে হুদহুদ, তোমাকে আমি কঠিন শাস্তি দেব, তোমার ডানাগুলা ছিঁড়ে ফেলব। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به أو جئتك من سبأ بنبأ يقين। বলেন আল্লাহু আকবার। হুদহুদ ডাইকা বলতেছেন, ও নবী সুলাইমান, আমি এমন একটা জিনিস জানি, আপনি নবী হইয়া ওই জিনিসটা জানেন না। বলেন সুবহান। কিন্তু আমি পাখি হইয়া এমন একটা জিনিস জানি আপনি জানেন না। আমার কাছে এমন একটা সংবাদ আছে যেই সংবাদটা আপনি জানেন না, বলতেও পারেন না। এখান থেকে কি বোঝা যায়? নবীরা কোনোদিন গায়েবী জানে না। কি বলেন, নবীরা গায়েব জানে? আল্লাহর দন রাসূল রে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কি কখনো গায়েব হইতে পারে? আল্লাহর দন দিয়া দিছে রসুল রে। বলে আল্লাহর দন রাসূল রে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দন খাজাই পাইয়া বইসা আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তার মানে নবীরা কখনো গায়েব জানে না, নবীরা গায়েব জানতেই পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তাকে জানায় একমাত্র তারাই বলে। অতএব এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, কেউ কখনো গায়েবী জানে না, গায়েবী বলতেও পারে না। যারা বলে আমার ওলি, আমার বাবা, আমার খাজা বাবা গায়েবী জানে, ডালমে কুচ কালা হায়, ভিতরে ভিতরে পকেট ভরতে চায়। এবার হুদহুদ ডাইকা বলতেছে, নবী সুলাইমান, আমি এমন একটা ঘটনা জানি, আমি এমন কিছু জানি যা আপনি জানেন না, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বলল, তুই কি জানোস? কি জানোস? হুদহুদ পাখি, ছোট পাখিটা ডাইকা বলতেছে, নবী সুলাইমান, আমি এমন একটা দেশ থেকে আসছি যেই দেশের নাম হচ্ছে সাবা দেশ। ওই দেশটাকে আমি দেখছি, এত সুন্দর একটা দেশ, যেই দেশের মধ্যে ফসল ফলাদির অভাব নাই, যেই দেশের মধ্যে মানুষ কত রকমের ফসল ফলাদি করে, যেই দেশের মধ্যে অস্ত্র ভান্ডারের অভাব নাই, যেই দেশের মধ্যে মানুষের অভাব নাই, যেই দেশের মধ্যে এত টাকা পয়সা, এত ধন সম্পদ, ওই ধন সম্পদ ওই দেশের মধ্যে অভাব নাই। শুধু তাই না, শুধু তাই না, আমি দেখছি ওই সাবা নগরীর মধ্যে, ওই সাবা নগরী দেশটাকে একটা নারী পরিচালনা করে। ও নবী সুলাইমান, শুধু তাই না, শুধু তাই না, একটা নারী পরিচালনা করতেই পারে, দেশ পরিচালনা করতেই পারে। কিন্তু আমি দেখলাম ওই নারীটা, তার জন্য একটা সিংহাসন আছে, সিংহাসনটা হচ্ছে 40 হাত লম্বা। আমি দেখলাম তার সিংহাসনটা 40 হাত লম্বা। ওই সিংহাসনের মধ্যে একটা ঘর আছে, পূর্ব দিকে একটা জানালা, পশ্চিম দিকে একটা জানালা। আমি দেখলাম ওই রানী তার সিংহাসনের মধ্যে বৈশা যখন পূর্ব দিকে অস্ত যায়, জানালা খুইলা পূর্ব দিকে একটা সেজদা মারে, আর যখন পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, ওই পশ্চিমে বৈশা রানী বিলকিসে একটা সেজদা মারে। ও সুলাইমান নবী, ভালো করে শুনেন, ভালো করে শুনেন, ওই মহিলাটার নাম, ওই রানীটার নাম হচ্ছে রানী বিলকিস। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলতেছে, তোর কথা সত্য না মিথ্যা আমি কেমনে বুঝবো?
فقال سننظر أصدقت أم كنت من الكاذبين এ হুদহুদ, তুই আমার কাছে সত্য বলস না মিথ্যা বলস? চাপা মারতাছস নাকি তোর জান বাঁচানির লেগে কইতাছস? আমি কেমনে বিশ্বাস করবো? আমি কেমনে বিশ্বাস করবো? হয়তো তোর জান বাঁচানোর জন্য আমার কাছে তুই চাপাও মারতে পারস, বইলা বইলা তুমি মিথ্যা কথাও বলতে পারো। আমি বিশ্বাস করি না, আমি খাতা কলমে প্রমাণে বিশ্বাস চাই। এবার ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে ডাইকা বলতেছে, রে হুদহুদ, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমি তোকে কিছু কাজ বলার জন্য বলবো, ওই কাজগুলা যদি তুই সঠিকভাবে করতে পারস তাহলে আমি বিশ্বাস করব তুই সত্য বলেছস। আর যদি কাজগুলা অঠিক হয়, মিথ্যা হয়, তাহলে আমি তোর ডানা দইরা ছিঁড়া ফালামো। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাগজের মধ্যে কিছু লেখা ওই হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে দিয়া দিছে, বলল যা যা এই পাখিটা নিয়ে রানী বিলকিসের বুকের মধ্যে রেখে দে। হুদহুদ পাখি করলো কি, পাখির ঠোঁটের মধ্যে চিঠিটা নিয়ে উড়াল দিতে শুরু করলো। 6 মাসের রাস্তা উড়াল দিতে যাইয়া, আচ্ছা বলেন তো আপনাদের এলাকা না, আপনাদের যে দেশের যেন একজন প্রধানমন্ত্রী কি পরিমাণে তার নিরাপত্তা থাকে, সেনাবাহিনী থাকে, ডিবি থাকে, বিভিন্ন ধরনের এত কিছু থাকার পরে একটা আম মানুষ তার ঘরে প্রবেশ করা সম্ভব? জোরে বলেন, সম্ভব? সম্ভব না। এখন রানী বিলকিস রাতের বেলা ঘুমাইছে ভিতর দিক দিয়ে দরজা লাগাইয়া, আর ওই যেন প্রত্যেকটা পাকা ঘরের মধ্যে দেখবেন ভেন্টিলেটর আছে। ছোট্ট পাখিটা ভেন্টিলেটর দিয়া ঠোঁটের মধ্যে চিঠিটা নিয়া রানী বিলকিস রাতের বেলা ঘুমাইতেছে, তার বুকের উপরে চিঠিটা রাইখা দিস। বুকের উপরে চিঠিটা রাইখা ওই হুদহুদ পাখি যায় নাই ওই হুদহুদ পাখিটা ওই ভেন্টিলেটরের মধ্যে বৈশা পর্যবেক্ষণ করতেছে ওই রানী বিলকিস কি করে। সকালবেলা যখন হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর রানী বিলকিসের বুকের ওপর চিঠিখানা দেইকা হবাক, হায় 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 হায়, রাতের বেলা তো আমি দরজা লাগাইয়া ঘুমাইছিলাম, এ আমার বুকের ওপর এত এই চিঠিটা কোথায় থেকে আসলো? কে দিল আমার কাছে চিঠি? রানী বিলকিস আশ্চর্য হয়ে গেছে, দরজা লাগাই আমি ঘুমাইছি, কিন্তু আমার ঘরের মধ্যে চিঠি কিভাবে ঢুকলো? সাথে সাথে বিছানার থেকে উঠা সিংহাসনের মধ্যে যাইয়া সংসদের সকলে রাজা মন্ত্রীদেরকে ডাকাইছে, রে রাজা মন্ত্রীরা ভালো করে শুন, এটা এমন একটা চিঠি, এটা এমন একটা চিঠি, এই চিঠিখানা হচ্ছে কারীম চিঠি, সম্মানিত চিঠি। এই চিঠির মধ্যে লেখা কি ছিল জানো? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এ রানী বিলকিস, আমি সুলাইমান আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নাম নিয়ে তোমার জন্য আমি চিঠি লিখছি। এই চিঠিটা দেখার পর কোনো বিশ্বাসঘাতকতা করবা না। এই চিঠি দেখার সাথে সাথে আমি সুলাইমানের প্রতি ঈমান আইনা, আমার এক আল্লাহর প্রতি ঈমান আইনা, কোনো ঘাড়তের আমি করবা না, কোনো উল্টা পাল্টা করব না। চিঠি দেখার সাথে সাথে আমি সুলাইমানের উপর কালিমা পইরা তুমি পুনরায় তোমার সংসদের সকল মন্ত্রীদেরকে নিয়ে আমি সুলাইমানের কাছে উপস্থিত হও। বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস টেনশনে পড়ে গেছে, কই হাই 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 হাই, এই চিঠিটা আসলো কেমনে? চিন্তার বড় বিষয়, আমি তো দরজা লাগাইয়া ঘুমাইছি, চিঠিটা আসলো কিভাবে? এখন রানী বিলকিস সংসদ লাগানোর পরে সংসদের সবাইরে ডাক দিছে, এটা এমন একটা চিঠি সুলাইমান নবী পাঠাইছে, সে কি সুলাইমান আসলে নবী কিনা আমরা তো জানি না, কিন্তু যেহেতু চিঠি আমার কাছে আসছে নিশ্চয় সে একটা সম্মানিত ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস
সকলের কাছে পরামর্শ চাই, কি করতে পারি। দেখবেন প্রত্যেকটা নেতার পিছনে কিছু চামচামি থাকে, তারা শুধু লাগাইয়া দেয়। কোন নেতা চিন্তা করে না আমরা আছি, সামনে লাগাইয়া দেন, কোনো চিন্তার কোনো কারণ নাই। আছে না নাই? এই নেতাদেরকে তেল মারার মানুষের অভাব নাই। তেল, এই নেতারা তেল মারতে আজকে পেট্রোলের কেজি 135 টাকা। কথা কন না, ঠিক না বেঠে? আর নেতা আমনে কোনো টেনশন কইরেন না, আমনে যাইবেন আগে, আমরা আছি পিছে, দৌড়ানি দিলে আমনের জায়গাত আমরা নাই। কথা বলেন ঠিক না বেঠে? আরে আরেক বিডিরে এত উসলাইয়া দিয়ে এত কিছু কইরা, এত কিছু করার পরে কোনো নেতা খেতা না, শেষ পর্যন্ত বিডি বিমান দিয়ে ভাগতে বাধ্য হইছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতা চিরকালের না, ক্ষমতা চিরদিন থাকবে না। যদি তুমি সুন্দরভাবে দেশ পরিচালনা করতা, ইসলামিক নিয়ম অনুযায়ী পরিচালনা করতা, কোরআনের নিয়ম অনুযায়ী পরিচালনা করতা, আলেম উলামাদেরকে জেলে দিতা না, আলেম উলামাদের সাথে বদ ব্যবহার করতা না, কোরআনের আইন অনুযায়ী দেশ চালাইলে তোমাকে দেশ থেকে পলাতে বাধ্য করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোরআনের আইন, কোরআনের নিয়ম যদি তোমার ভিতরে থাকতো, কখনো তুমি এই পলাইতা না। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠিখানা রানী বিলকিস পড়তেছেন আর বলতেছেন, রে আমার সংসদের সদস্যরা ভালো করে শুন, আমি কি করতে চাই আমাকে পরামর্শ দাও। এবার সবাই বলতেছে, রানী বিলকিস আমাদেরকে অনুমতি দেন, আমরা যুদ্ধ করব। কি করব? যুদ্ধ করব। এখন রানী বিলকিস কয়, কি রে যুদ্ধ করবি? আমাদের তো অস্ত্রের অভাব নাই, ভান্ডারের অভাব নাই, কিন্তু এটা এমন একটা চিঠি, সত্যিই যদি সুলাইমান যদি নবী হয়, নবীর বিরুদ্ধে আমরা কোনোদিন যুদ্ধ কইরা পারতাম না, অথচ উল্টা আমাদের জান যাইব গা। এখন রানী বিলকিস ডাইকা কইতেছে কোনো যুদ্ধ নাই, কোনো যুদ্ধ নাই। বলেন না সুবহানাল্লাহ? কোনো যুদ্ধ নাই। আমরা সুলাইমানকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আমরা সুলাইমানকে কিছু উপহার দিব। কিছু উপহার দেওয়ার পরে সুলাইমান যদি সত্যি নবী হয়, সুলাইমান ওই উপহারের লোভ করবে না, আর যদি সুলাইমান যদি নবী না হয় তাহলে উপহারের লোভ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে হাদিয়া দিলে পকেট বাড়লে, পকেটের মধ্যে কিছু ঢুকলে ভুল ফতোয়াও সঠিক ফতোয়া হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বর্তমানে ফতোয়া একেবারে সোজা, কোনো পাবলিক কই না, কোনো হুজুরের যদি একটা ডিম আর একটা মুলুক পোলাও খাওয়াই দেন, দেখবেন না তালাকের মাসালা করবে, কোনো সমস্যা নেই, তুমি তোমার সংসার করতে পারবা। কথা বলে না ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বেঠে? গত কয়েকদিন আগে আমার কাছে মাসালা নিয়ে আসছে, হুজুর আমার ফুতে আমার সামনে তার বউরে 1 তালাক দিছে, 2 তালাক দিছে, এরপরও বউ চিল্লা করতেছে। একটু পরে ছেলে আইসা আমার সামনে তার বউরে কিছু তুই 3 তালাক। এখন করণীয় কি? আমি কিছু কোনো করণীয় নাই, খাইতে পারবা না। ঠিক আছে, আরেক জায়গাত গেছে, যাইয়া 2000 টাকা পকেটে ঢুকাইছে, একজনরে দিছে 2000 টাকা, ফতোয়া পাল্টাই গেছে, কোনো সমস্যা নাই, তুমি তোমার সংসার করতে পারবা। বলেন না নাউজুবিল্লাহ? তার মানে হাদিয়া দিলে ফতোয়া চেঞ্জ হয়ে যায়, হাদিয়া দিলে পকেট খুশি হয়। এই সমস্ত জিনিস যারা করবে, আল্লাহর কসম আল্লাহর কাছে দরা খাইতে হবে কি হবে না? জোরে বলেন, খাইতে হবে কি হবে না? এই জন্য হাদিয়া দিলে, রানী বিলকিস কয় যদি হাদিয়া দেই, হাদিয়ার পরে যদি সুলাইমানের মন মিজাজ যদি পাল্টায়া যায়, তাহলে মনে করবো যে সুলাইমান নবী না, আর যদি মন মিজাজ যদি না পাল্টায় মনে করবো সুলাইমান নবী। এবার রানী বিলকিস সমস্ত সংসদের যারা ছিল, সমস্ত সংসদের 600 জন সদস্য, 600 জন সদস্যদেরকে ঘোষণা দিয়েছে, তোমরা 300টা স্বর্ণের ইট আর 300টা রূপার ইট বানাও। এই 300, 600 স্বর্ণের আর রূপার ইট নিয়ে আমরা সুলাইমানকে উপহার দিব। সুলাইমান যদি এই 300 এবং 300, 600 স্বর্ণের ইট এবং রূপার ইট যদি গ্রহণ করে, আমরা মনে করবো সুলাইমান নবী না, আর যদি সেইগুলোর উপরে লোভ না করে মনে করবো সে সত্যিকারের নবী। এখন হুদহুদ পাখি আসে না গেছে গিয়া? জোরে বলেন, আসে না গেছে গিয়া?
এতে বোঝা গেল আপনাদের মন আছে এখনো। হুদহুদ পাখি সব কিছু শুনতেছে। রানী বিলকিস বলতেছে ইটের ফর্মা হবে এইভাবে, ইটের ফর্মা হবে এইভাবে। আর হুদহুদ পাখি সব দেখার পরে আবার রওনা দিছে সুলাইমান নবীর কাছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাইয়া বলতেছে, ওগো নবী সুলাইমান, দেখলাম রানী বিলকিস আপনাকে উপহার দিবে 300 স্বর্ণের ইট আর 300 রূপার ইট, মোট 600 ইট আপনাকে উপহার দিবে। সুলাইমান নবী ডাইকা বলতেছে, আরে হুদহুদ, ইটের ফরমান শুনি? হ্যাঁ, ইটের ফরমান নিয়ে আসছি। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাইকে বলতেছে, ওরে আমার জিনেরা আমার কাছে আয়। সকল জিনেরা যখন সুলাইমান নবীর কাছে আসছে, এবার সুলাইমান নবী ডাইকে বলতেছে, রে আমার জিন মন্ত্রীরা, ওই সাগরের মধ্যে যাও, সাগরের মধ্যে যাইয়া তোমরা স্বর্ণের পাহাড় তুলে নিয়ে আসবা, রূপার পাহাড় তুলে নিয়ে আসবা। বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণের পাহাড় নিয়ে আসছে, সাগরের তলের থেকে রূপার পাহাড় নিয়ে আসছে। আনার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের হাতের মধ্যে ফরমা ধরায় দিছে, এই ফরমা অনুযায়ী ইট হবে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ঘোষণা করে দিলেন, রে জিন, একটা দুইটা না, একটা দুইটা না, আমি সুলাইমান বাদশাহ ঘোষণা করে দিলাম 100 কিলোমিটার পর্যন্ত তোমরা ইট বানায়া যাও। বলেন না সুবহানাল্লাহ। কয় কিলোমিটার? 100 কিলোমিটার। ইট বানানোর পরে এখন জিনদেরকে বলতেছে, এখন 100 কিলোমিটার যেহেতু ইট বানানো হয়ে গেছে, এই 100 কিলোমিটারে তোমরা এইগুলা রাস্তার মধ্যে বিছায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 100 কিলোমিটার রাস্তা বানায় নাও। ঠিক আছে, জিনেরা কি করছে? 100 কিলোমিটার রাস্তা বানাইছে। বানানোর পরে ওই দিক দিয়ে তো রানী বিলকিস তারা 600 জন সদস্য নিয়ে রওনা দিয়ে দিছে আপনার সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবী জিনদেরকে ডাইকা বলতেছে, 100 কিলোমিটার রাস্তা করার পরে ওই রাস্তার থেকে 300 স্বর্ণের ইট আর 300 রূপার ইট উঠাইয়া নিয়ে আসবা। শুধু তাই না, ওই 100 কিলোমিটার রাস্তার মধ্যে তোমরা গরু ছাগল বাইধা দিবা, যেন গরু ছাগলে ওই রাস্তার মধ্যে প্রস্রাব করে পায়খানা করে। বলেন না সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা দিয়ে দিল, রে জিনেরা ভালো করে শুনো, 100 কিলোমিটার রাস্তা বানানোর পর ওই রাস্তার মধ্যে তোমরা গরু ছাগল বাইন্দা দিবা, যেন ওই স্বর্ণের উপরে রূপার উপরে গরু ছাগলরা প্রস্রাব পায়খানা করে। আর ওই রাস্তার থেকে 300টা স্বর্ণের ইট আর 300টা রূপার ইট আমার কাছে নিয়ে আসবা। এবার হুদহুদ পাখিকে ডাইকা বলতেছি, রে হুদহুদ, আমার সিংহাসনের কাছাকাছি আসতে তাদের কত সময় লাগবে? বলল বেশি দেরি নাই, বেশি দেরি নাই, তারা অলরেডি ঢুকে পড়েছে। এবার ওই হুদহুদ পাখি বলার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন 100 কিলোমিটার রাস্তা বানাইছে, ওই রাস্তার মধ্যে রানী বিলকিস এবং তার সেনা সদস্যরা প্রবেশ করছে। রাস্তার মধ্যে প্রবেশ করার পরে আশ্চর্য হয়ে গেছে, হাই 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 হাই, করলো কি করলো কি? 100 কিলো এই রাস্তার মধ্যে স্বর্ণ পড়ে রয়েছে, স্বর্ণের আর রূপার রাস্তা, আর আমরা হাতে করে স্বর্ণ নিয়ে আসছি। সবাই আশ্চর্য হয়ে গেছে, হাই 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 রে, আমাদের কাছে স্বর্ণ এবং রূপার দাম এত, আর সুলাইমানের কাছে দেখতেছি স্বর্ণ এবং রূপার উপরে গরু ছাগলে প্রস্রাব করে। মান সম্মান সব শেষ। আরেকজন ডাইকা বলতেছে, কি মনে করছো, কি মনে করছো? শুধু দেখতেছো গরু ছাগল প্রস্রাব করছে? না, শুধু গরু ছাগল প্রস্রাব করে নাই, দেখো রাস্তার মাঝখান থেকে একটা একটা ইট নাই। এবার রানী বিলকিস ডাইকা বলতেছে, কি রে, রাস্তার থেকে একটা একটা ইট নাই, আর আমাদের হাতে আছে 600 ইট।
এখন আমরা এই 600 ইট নিয়ে যদি বাদশার দরবারে যাই, কইব যে তুই আমার রাস্তার থেকে ইট উঠায় নিয়ে আসছিস। কি বলেন, বলবো কি বলবো না? আচ্ছা, এখন আপনাদের এখানে মনে করেন যে ইট সোলিংয়ের রাস্তা আছে। এখন আমি জাফলং থেকে আসতেছে, আসার পরে এখন কই যে আমি তো আজকে মাহফিলে যাবো, আমার কমিটির লেগে আমি কিছু ইট নিয়ে যাই। এখন 1 নাম্বার ইট, ওই 1 নাম্বার ইট আপনারাও রাস্তার মধ্যে বিছায় রাখছেন। এখন আবার মাঝে মাঝে ইট নাই, আমি যদি জাফলং থেকে ইট আনি, কি মনে করেন আপনারা কি বলবেন? হুজুরে মনে হয় আমাকে ইট লই আইছে, বলবেন না? বলবেন না? রানী বিলকিস ডাইকা বলতেছে, রে আমার সংসদের সদস্যরা ভালো করে শুন, এই 600 ইট স্বর্ণের জায়গায় স্বর্ণ লাগায় দে, রূপার জায়গায় রূপা লাগায় দে। আমরা যদি এই ইট নিয়ে বাদশার দরবারে যাই, বাদশা আমাদেরকে চুর বলা ছাড়া আর কিছুই বলবে না। চিৎকার করে বলেন ঠিক না বেঠে? এবার রানী বিলকিস হাঁটতে হাঁটতে যখন 2 কিলোমিটার আছে, আর বাদশার সিংহাসনের মধ্যে ঢুকবে মাত্র আছে 2 কিলোমিটার, এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাকছে, এ জিনেরা এদিকে আমার কাছে আসো, তোমরা তো সকলে আমার তত্ত্বাবধানে আছো। রানী বিলকিসের যেই বড় সংসদ আছে, সিংহাসন আছে, ওই রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে আইনা দিতে পারবা? কে কত কম সময়ের মধ্যে আনতে পারবা? একজন জিন দাঁড়াইয়া বলতেছে, আপনি উঠটা থেকে বসার থেকে উঠতে যত সময় লাগবো, তত সময়ের মাঝে আমি রানী বিলকিসের সিংহাসন আইনা আপনার সামনে হাজির করে দেব। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলতেছে, না সম্ভব না, আমার এত সময় নাই, বসার থেকে যেন উঠবে এই সময়টা আমার কাছে নাই, আরো কম সময় লাগবো। এবার জিন আরেকজন ডাইকা বলতেছে, বাদশাহ, আপনি চোখের পাতা ফালাইয়া যখন আবার চোখটা খুলতে দেরি হবে, চোখের পাতা ফালানোর সাথে সাথে মুহূর্তের মধ্যে আমি রানী বিলকিসের সংসদ আপনার সামনে এনে দেব। চোখের পাতা ফালাইতে দেরি, সংসদ আইনা রানী বিলকিসের সংসদ আইনা সুলাইমান নবীর সামনে হাজির করতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। এখন রানী বিলকিস ঘরের মধ্যে ঢুকার পরে আশ্চর্য হয়ে গেছে, কই বুঝলাম না, 600 কিলোমিটার না, 6 মাস পাড়ি দিয়া হাইটা হাইটা আইসা এখন ঘরের মধ্যে ঢুকে দেখতেছে আমার সিংহাসনের মতো সিংহাসন, কিন্তু আমার কাছে লাগে এটা আমারই সিংহাসন, কিন্তু আমি কেমনে কমু এই 600 আপনার এই যে 6 মাস এত দূর যাওয়ার পরে এত বড় সিংহাসন, 40 হাত লম্বা সিংহাসন কেমনে এখানে আনা সম্ভব? কিন্তু আমি কনফার্ম করতেছি, আমি সত্যি করে বলতেছি এই সিংহাসনটা আমার। সুলাইমান নবীর ডাইকা বলতেছে, সুলাইমান নবীরে বলতেছে, সুলাইমান নবী কেমন আছেন? ভালোই আছে, খালি এদিক এদিক চায় আর কয় কি ব্যাপার? কয় না, দেখতেছি এই সিংহাসনটা আমার সিংহাসনের মতো লাগে, কিন্তু এটা কেমনে সম্ভব? এবার রানী বিলকিসকে ডাইকা বলতেছে, রানী বিলকিস আশ্চর্য হইয়া বলতেছেন, ওগো বাদশা মহাদয়, আপনি সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না, আপনি হচ্ছেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সিংহাসনটা আপনি যদি চোখের পলকের ভিতরে আপনি এখানে আইনা দিতে পারেন, আর আপনি যদি 100 কিলোমিটার রাস্তা করিয়া ওই রাস্তার মধ্যে যদি গরু ছাগলকে প্রস্রাব করাইতে পারেন, আপনি সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না, আপনি হচ্ছেন একজন অসাধারণ মানুষ। ওগো নবী সুলাইমান, আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এখন জিনরা যারা ছিল তাফসীরের কিতাবের মধ্যে আসছে রানী বিলকিস সাধারণ কোনো মহিলা না, সাধারণ কোনো মহিলা না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে রানী বিলকিস তার বাবা ছিল মানুষ, তার মা ছিল জিন্নাত। তার মা কি ছিল?
জিন্নাত। এখন জিন্নাতের ঘর থেকে রানী বিলকিস জন্ম হয়েছে, তার বুদ্ধি আছে নাকি নাই? জিনেরাও তো তারে ভয় পায়। বাদশার দরবারে যত জিন আছে সকল জিন তারে ভয় পাইতেছে। এখন একটা জিন যাইয়া সুলাইমান নবীর ডেকে কইতেছে, ওগো সুলাইমান নবী, আপনি রানী বিলকিসরে বিয়া কইরেন না, তার পায়ের মধ্যে বড় বড় পশম আছে। সুলাইমান নবী আশ্চর্য গেছে, বুঝলাম না, আমি তো তার বিয়ার কথা কইছি না, বিয়ার কথা বললাম না, কিন্তু তারা যেন কইলো বিয়া করতাম না, ডালমে কুচ কালা হয়, মনে হয় কোনো কিছু আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাইকে বলতেছে, ওরে জিন, মাটির নিচে যাও, সাগরের তলে যাও, এক প্রকার পাথর পাওয়া যায়, ওই পাথরটা হচ্ছে পানির কালারের পাথর। ওই পাথরটা আইনা তুমি আমার একটা ঘরের মধ্যে লাগাইয়া দাও। জিন পানির নিচে গেছে, পানির নিচ থেকে আইসা ওই পাথরটা ঘরের মধ্যে লাগাই দিছে, এমন ভাবে টাইলস লাগাইছে মনে হয় ঘরের মধ্যে পানি দেখা যায়, কিন্তু আসলে পানি না, পানি না, ওইটা হচ্ছে মূলত টাইলসের একটা পাথর। এখন সুলাইমান নবী পরীক্ষা করতে যায় আসলেই কি তার পায়ের মধ্যে পশম আছে না কিনা। একটা নবী হইয়া কেমনে কইব যে আপনার কাপড় তুলেন, আমি আপনার পশম দেখতে চাই? বলাটা সম্ভব? বুদ্ধি কইরা বাইর করছে। টাইলস লাগানোর পরে এখন রানী বিলকিসরে ডাইকা বলতেছে, আপনি এই ঘর থেকে ওই ঘরে যাইবেন, আর কোনো কিছু করার নাই, আপনার আর কিছু বলবো না। রানী বিলকিস ঘর থেকে বের হওয়ার পর যখনই কাপড়টা উঁচু করছে, সুলাইমান নবী ডাইকা বলতেছে, ও রানী বিলকিস, কাপড় উঠাইতে হবে না, উঠাইতে হবে না, এইটা কোনো পানি না, এই ঘরটা হচ্ছে পুরোটাই পানির টাইলস দ্বারা সম্পূর্ণরূপে বানায়ন করা। বলেন সুবহানাল্লাহ। তো সুলাইমান নবী যখন রানী বিলকিস কাপড় তুলছে ওই টাইলস দিয়ে যাবে, দেখতেছে তার পায়ের মধ্যে কোনো পশম না। মূলত জিনেরা একটু মিথ্যা কথা বলছে, কারণ জিনেরা তো রানী বিলকিসরে ভয় পাইতেছে, কারণ রানী বিলকিস তো জিনের মাইয়া, জিনের মেয়ে, এই কারণে যদি তার প্রকাশ্যে সবকিছু যদি বইলা দেয়। এবার জিনদের কথা না শুনিয়া তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিল 300। কত শ? জোরে বলেন কত শ? 300 বিবি ছিল, রানী বিলকিস একজন, মোট 301 জন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যে রানী বিলকিস সংসার চালাইতো, সবার সামনে চলাচল করত, যেই রানী বিলকিস মানুষের সামনে বৈশা বৈশা বিচার করত, যেই রানী বিলকিস মানুষের সামনে বৈশা মানুষের বিচার করত, আদালতের বিচার করত, ওই রানী বিলকিস সুলাইমান নবীর কাছে কালিমা পইরা মুসলমান হইয়া ওই রানী বিলকিস এমন ভাবে পর্দা করা শুরু করেছেন, এমন ভাবে পর্দা করেছেন, তার পর্দা ছিল, বুরকা ছিল একবারে ঢিলা ঢালা, তার শরীর কখনো দেখা যাইত না, তার পর্দা ছিল ঢিলা, এমন ভাবে বুরকা পরতো ভিতরে দেখা যাবে না ভিতরে কি জোয়ান মেয়ে আছে না বুড়া মেয়ে আছে। আর আমাদের বর্তমান সমাজের মধ্যে কিছু মাদেরকে দেখা যায় ঢিলা ঢালা বুরকা পইরা সমাজে চলাচল করে, আছে না কিনা?